ওয়েলকাম ব্যাক টু ফাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের আবার একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা আমরা কি করব না, কোনো নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তার ক্যারেক্টার ভ্যালু কী হবে সেটা দেখিয়ে দেবে। অর্থাৎ কোনো ভ্যালু যেটা আমরা ব্যবহার করছি সেই ভ্যালুটা কী হবে সেটা আমাদেরকে বলে দেবে। এর জন্য আমাদেরকে একটি ফর্মুলা পুরোটা ব্যবহার করতে হবে এবং সরাসরি এক্সেল থেকে এটি করা যায় না। এর জন্য আমাদেরকে কি করতে হবে না, ওই এক্সেল পেজে আমরা মডিউল থেকে কিছু ফর্মুলাটাকে ইউজ করতে হবে। সো এই যে আমরা দেখাচ্ছি এই ফর্মুলাটা, যদি কারো এই ফর্মুলাটা লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমি কমেন্টে বা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তাতে আপনাদের সুবিধেই হবে। সো এই যে বক্সটি পুরোটা রয়েছে, এই কমেন্ট বক্সটা, এই যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ফর্মুলার জন্য এই পেজটি আমরা রেখেছি, এটা পুরোটাকেই দিয়ে দেবো। এবার চলে আসি এই যে ফাইলটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটাকে অবশ্যই আমাদের কাজে লাগবে। তাহলে এটিকে আমরা কি করলাম না, কপি করে নিলাম। সো পুরো ফাইলটাকে আমরা সিলেক্ট করলাম, দিয়ে এটিকে পুরোটাকেই কপি করে নেব। এবং এই কপি করার পর আমরা কাজ কী করব, পুরো ফাইলটাকে আমরা সিলেক্ট করলাম, দিয়ে কপি করে নিয়ে আমরা যেমন এক্সেল পেজে ছিলাম সেই এক্সেল পেজে আমরা চলে যাব। এবং ওই যে এক্সেল পেজে গেলাম সরাসরি এটিকে লিখতে পারবো না, এর জন্য আমাকে মডিউলে চলে যেতে হবে। অল্ট F11 ব্যবহার করব, মডিউলে চলে যাব, বা ওখান থেকে এমনি পেজ থেকেও মডিউলে যাওয়া যাবে। তো গিয়ে আবার ইনসার্ট থেকে আমি মডিউলের পেজ বা কোড লেখার জন্য বা মডিউল লেখার জন্য মডিউলে চলে গেলাম, এবং যাই কপি করেছিলাম সেই পুরো ফাইলটাকে আমরা পেস্ট করে দিলাম। এবং এই পেস্ট করে দেওয়ার পর ফাইলটিকে অবশ্যই আমাদেরকে সেভ করতে হবে, তার কারণ সেভ না করলে আমরা কাজ করতে পারবো না। তাই ফাইলটিকে আমরা অবশ্যই সেভ করে নেব। এবং এই ফাইলটিকে নর্মালি ওখানে ফাইল অপশান দেখাবে বা সেভ অপশান দেখাবে, না হলে আমরা ফাইল থেকে গিয়ে সেভে ক্লিক করব। যে কোনো আমরা চাইলে নাম দিয়ে সেভ করতে পারি, বা যে নাম দেখাবে সেই নাম দিয়ে সেভ করতে পারি। ওই ফাইলের মধ্যে সেভ করলেই সেটি হয়ে যাবে। সো আমরা এটিকে সেভ করে ফেললাম। এবার আমরা চলে যাই, নাম টু ওয়ার্ডস আমরা নিলাম, এবং ওই জায়গায় যে সেলটি বা যে নাম্বারটি দেখতে চাইবো সেই নাম্বারটি বা সেই সেলটা আমরা দিলাম। সঙ্গে সঙ্গে আমাকে অ্যান্সার দেখিয়ে দিয়েছে যে এটি, তার ক্যারেক্টার ভ্যালু দেখিয়ে দিচ্ছে। আমি 450 দিলাম, ওখানে আমাকে দেখাচ্ছে 450। এই যে কোনো ভ্যালু এভাবে আমরা দেওয়ার পর এবার আমরা যদি চাই যে ওই স্ট্রাকচার অনুযায়ী পাশের ভ্যালুতে আমরা অনলি লিখতে চাই, যে হয়তো কোনো পারচেজ আমরা করছি বা কোনো কিছু কেনার পর আমাদেরকে যে বিল দেয়, অর্থাৎ ইনভয়েস টাইপ যে বিল দেয়, সেই বিলের আমরা হয়তো কপিটি জমা করতে চাই, এমনটি হতেই পারে। তো সেই কপির জন্য আমরা যদি লিখতে চাই যে কোনো ভ্যালু থাকলো, সে ভ্যালুটা ক্যারেক্টারে হলো এবং তার সঙ্গে আমাকে দেখাবে অনলি। যদি এরকম কিছু হয় আমরা সরাসরি এই জায়গায় আমরা এটিকে লিখতে পারবো, অবশ্যই লিখে নিতে পারবো। তার জন্য আমরা কি করলাম না, নর্মাল আমরা এই কিছু ভ্যালু নিলাম এবং এটিকে পুরোটিকে ড্রাগ করে নিতে পারি, এবং ড্রাগ বাদ দিয়ে বাকি টোটাল স্ট্রাকচার অনুযায়ী পুরোটিকে আমরা নিতেই পারি। বা আমরা ভ্যালু দিলাম এবং ওই ভ্যালুগুলোকে স্টেপ বাই স্টেপ একটা একটা চেক করে নিচ্ছি, যাতে সবার সুবিধে হয় যে হ্যাঁ সত্যি ওই ভ্যালুটা দেখাবে কি না, বা কোনো নাম্বার ক্যালকুলেট করার পর ওই টোটাল নাম্বারটার ওপর থেকে আমাদেরকে দেখাবে কি না। এবং আমরা যদি অনলি ইউজ করতে চাই, তার জন্য আমরা যেহেতু ক্যারেক্টার ইউজ করবো সেই জন্য অ্যান্ড এবং ইনভাইটের মধ্যে আমরা লিখলাম অনলি, দিয়ে এন্টার করলে কী হবে না, আমাকে ওই জায়গায় অনলিটা দেখুন দেখিয়ে দেবে। সো আমরা সেলটিকে বড় করে দিলাম, বা আমার যতটা ভ্যালু লাগবে বা ক্যারেক্টার লাগবে আমরা সেভাবে করে নেব। সো এইভাবে পুরো স্ট্রাকচারটিকে আমরা করে নিতে পারি। আমি চাইলাম এই ভ্যালুটাকে আমরা আরএস যোগ করব, যে এই আরএস অনলি, তো সেম একই জায়গায় অনলির আগে আমি আরএস লিখে ফেললাম, তো আমার কাছে এটি হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে আমরা ক্যারেক্টার নাম্বার থেকে ক্যারেক্টারে কনভার্ট করতে পারবো। এর আরও অনেক প্রসেস হয়, তো যা যেটি ভালো লাগবে সেটি অবশ্যই করতে পারো। সো এইভাবে আমরা এটিকে করলাম। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আপনাদের জন্য আরও কিছু নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন সবাই।